নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একেবারে সাধারণ এই সবজির ভাপাটা কিন্তু খেতে একেবারে অসাধারণ হয়। আর বানানোও কিন্তু খুবই সহজ, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খুব চটপট কিন্তু বানানোও হয়ে যায়। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততোধিক সুন্দর। দেখো এটা দেখতে কত লোভনীয়, এটা কিন্তু রুটি বা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। চলো তাহলে দেখে নাও আজকে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি। দেখো আমি শিলপাটায় মশলা বাটছি। 4 চামচের 1 চামচ দিলাম হলুদ সর্ষে, ওই চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, আবার ওই চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে। তিনটে আমি সমপরিমাণ নিয়েছি। এখন আমি ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা আরও কম বেশি করে নিতে পারো। এখন মশলাটাকে খুব ভালো করে আমি মিহি করে বেটে নেব। তোমরা চাইলে এই মশলাটা মিক্সিতেও বেটে নিতে পারো, আর যদি তোমাদের হাতের কাছে নারকেল থাকে সামান্য একটু নারকেলও তোমরা বেটে বা কুড়িয়ে দিতে পারো। আজকে আমার কাছে নারকেল ছিল না। খুব ভালো করে সর্ষে পোস্তটাকে বেটে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি দেওয়া আছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো বেশি বেশি করে নিরামিষ রান্না শেয়ার করার জন্য। তোমরা আমার চ্যানেলে গিয়ে একবার নিরামিষ রেসিপিগুলো দেখবে, আশা করছি নিরামিষ রান্নাগুলো তোমাদের খুবই ভালো লাগবে। খুব ভালো করে মশলাটাকে বেটে নিচ্ছি। আর একেবারে যে আমি সবজিটা আজকে করব একেবারে সাধারণ একটা সবজি, কিন্তু এইভাবে তোমরা ভাপা হয়তো অনেকে খেয়েছো বা খাওনি, কিন্তু এইভাবে একদিন ভাপা খেয়ে দেখবে, আশা করছি তোমাদের এই ভাপা রেসিপিটা খুবই ভালো লাগবে। সর্ষে পোস্তটাকে খুব মিহি করে বেটে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এখন আমি দেখো এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। যে বাটিতে আমি ভেপারে বসাবো এরকম একটা টিফিন বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দইটা। তারপর যে মশলাটা আমি বেটে রাখলাম সেই বেটে রাখা মশলাটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিচ্ছি, কারণ আমি সবজির মধ্যেও আবারও নুন হলুদ দেবো। সেই পরিমাণ বুঝে নুন হলুদ দিয়েছি। আর কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সামান্য একটু কালো জিরে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, কারণ এতে দই দেওয়া আছে তাই 1 চামচ আমি চিনি দিলাম। আর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি, কারণ এটা আমি ভেপারে বসাবো, খুব বেশি জল দেওয়ার এতে প্রয়োজন নেই। মশলাটাকে রেডি করে নিয়েছি, এখন সবজিটাকে রেডি করছি। দেখো আজকে আমি করছি বেগুন ভাপা, সম্পূর্ণ নিরামিষ বেগুন ভাপা। বেগুনের অনেক রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এইভাবে তোমরা একবার ভাপাটা খেয়ে দেখবে, আশা করছি তোমাদের এই বেগুন ভাপা রেসিপিটা খুব ভালো লাগবে। বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে একেবারে লম্বা লম্বা করে কেটে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন বেগুনের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে বেগুনটাকে নুন হলুদ মেখে নিয়েছি। ওদিকে আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা দেখো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন সেই নুন হলুদ মাখানো বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি 1 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আবার ঢাকাটা খুলে দেবো, তাহলে তেলটা উঠে যাবে না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে একটু ভেজে নিয়ে ভাপাটা করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তবে তোমরা চাইলে বেগুনটা না ভেজেও করতে পারো, তবে আমার মনে হয় একটু ভেজে নিয়ে বেগুন ভাপাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি নিরামিষ দিনে কিন্তু প্রায় দিনই এই রেসিপিটা করি। এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। উল্টে পাল্টে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। বেগুনটা যখন এরকম ভাজা হয়ে গেছে দেখো, তো এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এখন আমি গ্যাস বন্ধ করে বেগুনটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিটা আমি মশলা রেডি করেছিলাম টিফিন বাটিটা, দেখো ওই বেগুন ভাজার তেল সমেত বেগুনগুলো আমি ওই মশলা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, টিফিন বাটির মধ্যে। এখন চামচ দিয়ে মশলাগুলো একটু হালকা করে বেশ বেগুনের গায়ে গায়ে উপরে মাখিয়ে দিচ্ছি। বেগুনগুলো যাতে না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বেগুনটাকে মাখিয়ে দিলাম। আর এখানে আমি দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, এভাবে পাতলা স্লাইস করে কেটে রেখেছি। টমেটোটাকে দিয়ে দিলাম। একটু টমেটো দিলে কিন্তু এটা যখন ভেপারে সেদ্ধ হবে এটা কিন্তু মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর ঝালের জন্য আবার এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিয়েছি ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কোচানো ধনেপাতা। তোমরা চাইলে এর মধ্যে একটু নারকেল কোড়াই ওপর থেকে এইভাবে দিয়ে দিতে পারো। ভালো করে একটা চামচ দিয়ে একবার এগুলো সেট করে দিচ্ছি। আর যে কোনো ভাপার রেসিপিতে কিন্তু ওপর থেকে যদি একটুখানি সর্ষের তেল দেওয়া যায়, সেই সর্ষের তেলের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আমি 1/2 চামচ পরিমাণে সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। দেখলে কত সামান্য উপকরণ লাগে এই ভাপা রেসিপিটায়।
টিফিন বাটির ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এদিকে দেখো গ্যাস অন করে কড়াই আমি কিছুটা জল বসিয়ে জলটা ফুটছে, সেই জলের মধ্যে টিফিন বাটিটা আস্তে করে বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এটা এখন 6-7 মিনিটের জন্য এইভাবে আমি ভেপারে এটাকে হতে দেবো। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। ভেপারটা আমি দেখো ঢাকাটা খুলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন একটু গরম আছে, এখন আমি খুলে দেখাচ্ছি। দেখো খুলে দিয়েছি, দেখতে দেখো কত সুন্দর লাগছে। খুব সাধারণ উপকরণে দেখো বেগুন ভাপার এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এভাবে তোমরা বেগুন ভাপার রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।